সো গাইস দেখতেই পাচ্ছেন আমার বাইকের ফুল সার্ভিসিং চলছে। সো হে গাইস, সো যারা আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল অর্থাৎ ব্লগ চ্যানেল যেটা কন্টিনিউ ব্লগ দেখো তারা তো জানোই এটা আমার সেই দান্নু অর্থাৎ আমার সেই পালসার 150 পুরোনো বাইকটা। সো বাইকটার একটা সমস্যা দেখা দিচ্ছে, গত কয়েকদিন ধরেই ইঞ্জিন অয়েল অর্থাৎ মোবিলটা যেটা বলে সেই ইঞ্জিন অয়েলটা লিক করছে। দেখতেই পাচ্ছেন, আপনাদের ভালো করে দেখাচ্ছে। এখন আমার মনে হচ্ছে ইঞ্জিনের ভিতরে ইঞ্জিন অয়েল একদমই শেষ হয়ে গিয়েছে। আর আপনারা জানেনই ইঞ্জিনের ভিতর ইঞ্জিন অয়েল যদি একদমই না থাকে তাহলে গিয়ার বক্স একদম ড্যামেজ হয়ে যায় ফ্রিকশনের জন্য। অ্যাকচুয়ালি এখন থেকে ইঞ্জিনের ভিতর থেকে কিরকম আওয়াজ বেরোনো স্টার্ট হয়ে গেল। সো ভাবছি আগামীকাল বাইকটা ঠিক করানোর জন্য মেকানিকের কাছে নিয়ে যাব। গাইস আমার প্রচুর টাকা লাগবে এটা ঠিক করতে, কারণ পুরো ইঞ্জিনটাই খুলতে হবে। অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা হঠাৎ করে এইরকম খারাপ হওয়ার একটি কারণ হতে পারে। যারা রেগুলার আমার ব্লগ দেখে থাকেন তারা তো জানেই বিষয়টা। বাইকটাও অনেক পুরনো হলো, সো অ্যাক্সিডেন্টের প্রভাবটা এটা সহ্য করতে পারিনি। দেখতেই পাচ্ছেন অয়েল কোন দিকে লিক হচ্ছে। যদিও অ্যাক্সিডেন্টটা হওয়ার সময় বাইকের খুব বেশি একটা স্পিড ছিল না, মাত্র 120 কিলোমিটার পার আওয়ার স্পিডে পড়ে গিয়েছিলাম। এই দেখুন ইগনিশন প্লাগ খুললাম কিন্তু ভিতরে অয়েল একদমই নেই, অর্থাৎ সব তেল বাইরে দিয়ে বেরোচ্ছে। আর গাইজ এটাই সেই লোকেশনটা যেখানে আমি পরে গিয়েছিলাম অ্যাক্সিডেন্ট করে। আর লোকেশনটা হচ্ছে আমতলী বাইপাস রোড, তুলাকুনার একটু আগেই। কিভাবে পড়ে গেলাম সেটা আমিও ঠিক জানি না, যাই হোক কি আর করা যাবে। তো চলে আসলাম ভিডিওতে, আর আগামীকাল মেকানিকের কাছে নিয়ে যাব। ভিডিওর সঙ্গে থাকুন, সবই দেখাবো। সো হে গাইস, সো ধন্যকে নিয়ে সকালে চলে আসলাম বাইক রিপেয়ারিং সেন্টারে। সো তারা এখন ইঞ্জিন খোলার জন্য একের পর এক পার্টসগুলি সব খুলে নিচ্ছে। সিট ও কভারিং সবই খোলা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আর গাইস এই দেখুন রং খেলার চিহ্ন এখনো রয়ে গেল বাইকের মধ্যে। সো যারা দেখুনি বা জানুনি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে রং খেলার ব্লগ অলরেডি চলে এসেছে আমার দ্বিতীয় ব্লগ চ্যানেলে অর্থাৎ টেক ত্রিপুরা ব্লগ ইউটিউব চ্যানেলে। আর এইদিকে অয়েল ট্যাঙ্কও খোলা হয়ে গেল। আর গাইস এই দেখুন বাইকের অবস্থা, কভার থাকা অবস্থায় যতই সুন্দর বাইক হোক ভিতর দিয়ে পুরো অন্যরকমই সিন থাকে, ঠিক হিউম্যান ফিজিওলজির মতোই। সো ফাইনালি এখন ইঞ্জিনের স্ক্রুগুলি খোলা হচ্ছে। গাইস আমার মনে হয় ইঞ্জিন অয়েল একদমই নেই ভিতরে, সবই বের হয়ে গিয়েছে। এখন খুললেই বলা যেতে পারে আছে কি নেই, আর যদি না থাকে আবার মোবিল চেঞ্জ করতে হবে। এখানে আবার অনেকগুলি এক্সট্রা টাকা যাবে আমার। গাইস আপনাদেরও এটা সাজেস্ট করতে চাই যে বাইক হোক বা গাড়ি ইঞ্জিন অয়েলটা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন, কারণ কয়েক টাকার জন্য পুরো ইঞ্জিনটাই নষ্ট হয়ে যেতে পারে, আপনারা জানেনই। সো গাইস মেইন মেকানিক এসে দেখে বললো যে পুরোপুরি খোলার প্রয়োজন নেই, উপরে শুধু কভারটা খুললেই হবে, এদিক দিয়ে আঠা দেওয়া যেতে পারে। আর তা শুনে একটু ভালো লাগলো, টাকা একটু কম যেতে পারে। সো গাইস দেখতেই পাচ্ছেন কিভাবে ইঞ্জিনের মধ্যে আঠা দিতে হয়, খুব ভালো করে লাগানো হচ্ছে। ইঞ্জিনের কেসিংগুলি যতই টাইট করে লাগানো হোক না কেন, এগুলি যদি শেষ হয়ে যায় বা না দেওয়া হয় কি হয়, ইঞ্জিন অয়েল বের হয়ে যায়, কারণ ইঞ্জিনের ভিতরে পিস্টন খুব বেশি হাই প্রেসার ক্রিয়েট করে। আর গাইস আপনাদের বলে রাখি ওইটা আমি শুট করতে পারিনি, অ্যাকচুয়ালি ইঞ্জিন অয়েলও বদলানো হয়েছে। তারা যখন খুললো ইঞ্জিন তখন বুঝতে পারলো যে ইঞ্জিন অয়েল একদমই নেই, শুকিয়ে গেছে, আর যাই ছিল সব বেরিয়ে গিয়েছে, তো এটাও বদলানো হলো। আর সত্যি বলতে টাকাও খুব বেশি লাগেনি, যত ভাবলাম তার তুলনায় অনেকটাই কম লাগলো। চীনা পরিচিত ছিল সেই জন্য এখানে আসলাম। মোবিল বদলানো থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আমার থেকে রাখলো মাত্র 750 টাকা। সো এখন সব পার্টসগুলি ফিটিং করা হচ্ছে। আর তারা এখন আমার বাইকটাকে নিয়ে টেস্ট ড্রাইভে গেল, বাইকটা ঠিক হয়েছে কিনা বা অন্য কোনো সমস্যা থাকলে সেটাও ধরা যেতে পারে। আর তারা এখানে সবগুলি বাইকগুলি থেকে এই বাইকটা আমার দারুণ লাগলো, সাইলেন্সার দেখুন কি মডিফাই করলো। তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে টেক ত্রিপুরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন আমিও বাড়ি চলে যাচ্ছি, 3 ঘন্টা হলো কিছু খাইনি, বাড়িতে থেকে আসলাম।